হাই বন্ধুরা, আজকে চলে এলাম আজকের ভিডিও নিয়ে। আজকে এই মাছের রেসিপিটা শেয়ার করব আপনাদের সামনে। সবাইকে লিপিস সিম্পল ব্লগে স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন দেখি, মাছগুলো এখন কেটে নিই। কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রান্না করতে চলে যাব। মেয়েদের জীবনটাই এরকম, যতই বাইরে কাজ করো না কেন, বাড়িতে এসে সংসারের হাল ধরতেই হবে। বাড়িতে বলেছি কেউ সেরকম নেই, সমস্ত কাজ আমায় করতে হচ্ছে। তাই মাছগুলো সকালবেলা কিনে রেখেছিলাম, সেটাই নিয়ে এখন বসে পড়লাম। কেননা পরের দিন আবার লেট হয়ে যাবে, আর সবাই বলছে আজকে মাছগুলো খাবে। তাই যত রাতেই হোক না কেন, মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। সেই ড্রেসে থাকলে না মাছ মাছ গন্ধ করে, ভালো লাগে না। তাই চেঞ্জ করে চলে এলাম আপনাদের সামনে। চলুন রান্নাঘরে যাওয়া যাক। কিভাবে মাছটা আমি রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সেটাই বলছি যে যতই আমরা করি না কেন, বাইরে কাজ আমাদের বাড়িতে এসে খুন্তি নাড়তেই হবে। আর ছেলেদের কত মজা, তাই না? চলুন দেখতে থাকুন কিভাবে করছি। চলে এলাম রান্নাঘরে। আর এই যে মাছ নিয়ে বসে পড়েছি। এই যে মাছ লবণ হলুদ দিয়ে এখন মাখিয়ে রেখে দিচ্ছি। তারপর গ্যাসটা ধরিয়ে নেব। জানি সবাই তো রান্না করে, কিন্তু আমি কিভাবে করছি সিম্পল ভাবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সারাদিন তো বাইরে থাকি, কি ভিডিও আর করব। আজকে ভাবছি এই রাতেরটাই শুট করে রেখে দিই, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। সবটাই যেহেতু আমি শেয়ার করছি এখন, তাই এটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। প্লিজ বন্ধুরা, তোমরা একটু দেখে নিও আর চালিয়ে রাখো। আর ফুল ওয়াচ একটু টাইম কমপ্লিট করো। আর কি কোথা থেকে দেখছো কমেন্ট করো। কালকের ভিডিওতে আমার কমেন্ট সেকশন অফ ছিল, সেটা আর অন করতে পারিনি। আজকে অন করে দিয়েছি। আর ভালো লাগলে কমেন্ট করো। এই যে কড়াটা বসিয়ে দিলাম ঝটপট করে। এটা এখন তেলটা গরম হবে, তারপর মাছগুলো ছেড়ে দিব। জানি কাউকে শেখানোর নেই, আমার থেকেও সবাই ভালো রান্না করে, তবুও একটু বলে দিচ্ছি। আর নতুন বন্ধু যারা রয়েছে এখনো সাবস্ক্রাইব করনি, তারাও ঝটপট চলে এসো। আর তাদের সাথেও আমি যুক্ত হয়ে যাব। কালকে না সেরকম ভাবে আর সবার কমপ্লিট করতে পারিনি ভিডিও দেখতে। কি করব, একটু বলছি এখন একটু ঝামেলার মধ্যেই রয়েছি। কিন্তু অল্প অল্প করে সবার ভিডিওটা আমি দেখে নিব। বন্ধু যেহেতু করছে, দেখতে তো হবেই, দায়িত্ব কমপ্লিট করতেই হবে। এই যে গল্প করতে করতে কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি একে একে। আর এটা এখন ভাজতে থাকুক, ভাজতে থাকি আর আপনাদের সঙ্গে একটু গল্প করতে থাকি। আর কে কোথা থেকে দেখছেন আর এই ভিডিওটা আমার কিরকম লাগছে অবশ্যই জানাবেন। আর মাছটা কিরকম হয়েছে, রান্নাটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়েন। বেশি দিলে বড় করে লিখতে হবে না, অল্প লিখলেই হবে। আর লাইক করতে ভুলবেন না। লাইক করলে ভালো লাগবে যে আপনাদের পছন্দ হয়েছে, তাই না? যত যেরকমই ভিডিও দিই না কেন, লাইক আসলে কমেন্ট আসলে সাবস্ক্রাইব করলে নতুন বন্ধুরা সত্যি ভালো লাগে। মনে হয় খাটনিটা উঠে গেছে। ভিডিও করতেও কিন্তু অনেক ঝামেলা লাগে। যারা 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 ভিডিও করে তারা জানে, আর যারা করে না তারা এই ব্যাপারটা বুঝতে পারবে না। যখন ওরা নতুন কেউ করতে যাবে, তারা বুঝতে পারবে কতটা কষ্ট হয়। কষ্ট করে আমরা এগুলো ভিডিওগুলো আপলোড করে থাকি। এই যে এখানে আমি একটু পেঁয়াজ লঙ্কা আদা আর রসুন এগুলো নিয়ে নিলাম, ওদিকে কেটে নিয়েছি। ভাজা হচ্ছে এদিকে। আর একটা ভাবছি এখানের মধ্যে আলু দিয়ে ঝোল করব, কেননা দুপুরের যা সবজি আছে খেতে চাইবে না। একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিলাম। আর ভাবছি দু তিনটা আলু টুকরো দিয়ে দেবো। দুপুরের রান্না না রাতে খেতে চায় না আমাদের বাড়ির লোকরা। কি করব, তাই এটাকে ভাবছি একটু পাতলা ঝোল করে নেব। পাতলা না হলেও ডাল রয়েছে, একটু গ্রেভি গ্রেভি করলেও হবে। দেখি কি হয়, লাস্ট পর্যন্ত দেখা যাক কিরকম আসে। এই আলুগুলোও কেটে রেখে দিলাম, মাছটাও ভাজা হতে থাক। আর ভিডিওটা একটু দেখে নিও বন্ধুরা, ভালো লাগবে। পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশে রয়েছি। কি করব, আজকে ভাবছি ভিডিও দেব না, তারপর তড়িঘড়ি করে এই ভিডিওটাই ভাবছি দিয়ে দিই। মাছগুলো আমার হয়ে গেছে। আর এদিকে আরেকটা কাণ্ড হয়েছে, মাছ ভাজতে ভাজতে আমার ছেলে আর বর মাছগুলো নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। ওদের বাবু তো সেরকম মাছ খায় না,
ও বলে তবু খাবে। ঠিক আছে, দিয়ে দিলাম। আর এখানে আমি ফোড়নে যা পেয়েছি তাই দিয়ে দিচ্ছি। একটু সাদা জিরে আর কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর এই আলুগুলো এর মধ্যেই দিয়ে দিব। আর আলাদাভাবে ভেজে উঠে তুলে রাখবো না, এর মধ্যে একবারে করে নেব। কেননা আরো অন্যান্য কাজও রয়েছে, সেগুলোও সামলাতে হবে। সংসারে কাজকর্ম তো করতেই হবে, সেটা শরীর ভালো লাগুক না লাগুক, আমাদের এটা কর্তব্য পালন করতেই হবে। এই যে আলুগুলো ছেড়ে দিলাম, এখন এটা ভাজা ভাজা হয়ে যাক একটু। কিন্তু কাঁচা আলু দিয়েছি, কেউ অনেকে সেদ্ধ আলু দেয়, যখন যেরকম পারে সেরকম রান্না করে নিই। এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আর কিরকম ভাবে রান্না করছি সেটা আপনারা দেখতে থাকুন। সে বললাম আমি সেরকম ভালো রান্না করতে পারি না, আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করেন, তবুও যেরকম করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। একটু লবণও দিয়ে দিলাম, তাহলে লবণ লবণ দিলে একটু আলুর মধ্যে লবণ ঢুকে গেলে ভালো লাগবে। এটাকে একটু ঢেকে দেবো, তাহলে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। আলু সিদ্ধ না হলে ভালো লাগবে না খেতে। এই যে চাপা দেওয়া থাক, এটা হতে থাক। ওদিকে একটু মশলাটা করে নিই। এদিকে গল্পও হচ্ছে, আমার রান্নাও হচ্ছে, সব দিকে হচ্ছে। আমাকে ভিডিওটাও ছাড়তে হবে। এই যে করে নিয়েছি ভাজা ভাজা। এর মধ্যে এই যে মশলাটা করে রেখেছি সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিব, আর কালারের জন্য একটু হালকা লঙ্কার গুঁড়োও দিয়ে দেব, তাহলে কালারটা ভালো আসবে। এটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনারা এই মাছ কিভাবে রান্না করেন একটু কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা ভালো হলো কিনা সেটাও বলবেন। যদি খারাপও হয়ে থাকে, কোনো দিদি যদি খারাপও লাগে, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমার কোনো অসুবিধে নেই। ভালো খারাপ মিলেই তো সবটা, তাই না? এই যে এটাকে এখন ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে না কষালে তো মশলা মশলা গন্ধ করবে, তাই যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর সেরকম আজকে আর কিছু রান্না করিনি, এই মাছের ঝোলটাই রান্না করেছি। কি করব, মাছ দুপুরবেলাও খেয়েছিলাম, ভাবছিলাম করব না, কিন্তু এই যে সকালবেলা না এক দাদা এসেছিল, ও নিজে মাছ ধরে। ও বলেছিল শখ করে নিয়ে এসছে মাছ, এখন কি করে ওকে ফেরাতেও পারছি না, তাই এই মাছগুলো নিয়ে নিয়েছিলাম। নদী থেকে তোলা মাছ জাল দিয়ে। ও বলেছে একদিন মাছ ধরে ডাইরেক্ট নিয়ে আসবো। আমি বলেছি হ্যাঁ নিয়ে আসবে ডাইরেক্ট, আমি ভিডিও করে রাখবো কত মাছ ধরেছো। ও অনেক মাছ ধরে, ও একদম নিজেদের মতো হয়ে গেছে, তার জন্য আর ওকে খালি হাতে ফেরাতে পারিনি। আর এইদিকে দেখছেন এই যে পেঁয়াজ কলি দিয়েছি। আমার দেওর বলেছে বৌদি পেঁয়াজ কলি দিয়ে রান্না করবে, ও খেতে চাইছে, নাও করতে পারছি না, তাই পেঁয়াজ কলিগুলোও দিয়ে দিলাম। কে কে এইভাবে পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল রান্না করেন আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমার জানা থাকবে কোন দিদি এইভাবে পেঁয়াজ কলি দিয়ে রান্না করে। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এগুলো হতে থাক, ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে না আমি একটু গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জলও অনেক সময় দিয়ে দিই, বেশিরভাগটা গরম জল দেওয়ার চেষ্টা করি, তাহলে স্বাদটা বেশি ভালো আসে। এবার নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এখন এটাকে ভাবছি একটু ঢেকে দিব। একটু ফুটে উঠলে তাহলে আলুগুলো ভালো করে আবার সিদ্ধ হয়ে যাবে। ভাজার সময় তো ঢেকে দিয়েছিলাম, তবু এখন এটার মধ্যে জলটা ফুটে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেব, তাহলে একটু মশলাটা ঢুকে যাবে, লবণটাও ঢুকে যাবে, ভালো লাগবে মাছগুলো খেতে। এইভাবে আমি করে নিলাম রান্নাটা। আর রান্নাটা কিরকম হয়েছে কমেন্টে জানাবেন। আর পুরানো বন্ধুদের জন্য ভালোবাসা রইলো, তোমরা সবসময় আমার পাশে থেকো, আমিও তোমার পাশে সবসময় থাকবো এইভাবেই। আর কারো যদি খারাপ লেগে থাকে তাহলে মনে কিছু করো না। আর নতুন বন্ধু যারা রয়েছে তাদের জন্য ভালোবাসা রইলো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি চলে এসো, আমার সঙ্গে জয়েন হয়ে যাও, নতুন বন্ধু বানিয়ে নাও, তাহলে তোমাদের পরিবারেও আমি চলে যাব। এই যে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, মোটামুটি আমার হয়ে এসছে মাছটা। এখন এটাকে একটু পরেই
নামিয়ে নেব। বেশি আর ঝোল করলাম না, এখানে দুপুরেরও সবজি রয়েছে, এই মাছ দিয়ে ওরা খেয়ে নেবে। বেশি ঝোল করলে আবার নষ্টও হয়ে যেতে পারে, তাই এভাবেই করে নিলাম। এই যে ফাইনাল লুক মাছের আমার কমপ্লিট হয়ে গেছে। কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু জায়গার নামটাও বলে দিবেন, ভালো লাগবে। আর ভিডিওটা আর বেশিক্ষণ বড় করব না, আর এখন সবাইকে খেতে দিতে হবে। আর এখানে আমি ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।